কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনায় যাত্রাবাড়ী থানায় জাল জালিয়াতি ও অর্থ আত্মসাতের একটি নিয়মিত মামলা দায়ের হয়। রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র এবং সাবেক সংসদ সদস্য অনুপম সজন জয়ের নির্বাচন কাজের প্রধান প্রচারক হিসেবে তাদের নির্বাচনী যে পেজ ছিল সেই পেজের অ্যাডমিন হিসাবে যিনি পরিচালনা করতেন সেই শিশির মুন্নাকে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওয়ারি বিভাগ কর্তৃক গ্রেপ্তার করা হয়। কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনায় যাত্রাবাড়ী থানায় জাল জালিয়াতি ও অর্থ আত্মসাতের একটি নিয়মিত মামলা দায়ের হয় এবং ভুক্তভোগী এই বিষয়টি ডিবিকে অবহিত করলে ডিবি ওয়ারি বিভাগ এটা নিয়ে কাজ করতে যেয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমরা একাধিক ভুক্তভোগীর সাক্ষাৎকার পাই, তারা ডিবি অফিসে আসে এবং আমরা জানতে পারি সে প্রায় 14-15 জন লোকের কাছ থেকে এরকম বিভিন্নভাবে টাকা নিয়েছে। কাউকে বলেছে বিদেশ নিয়ে যাবে, কাউকে বলেছে যে কাতারে ইনভেস্ট কোম্পানি আছে তাকে সে পার্টনার বানাবে, ব্যবসায়িক পার্টনার বানাবে, এইসব কথা বলে। এখানে উল্লেখ্য যে 5 আগস্টের পর সে ইয়ের সঙ্গে অন্য স্বৈরাচারের দোসরদের সঙ্গে সেও পালিয়ে যায়। 2025 সালে সে আবার দেশে ফিরে এসে সে কম্পিউটারে অত্যন্ত এক্সপার্ট। সেই বিভিন্ন এই কম্পিউটারে কলাকৌশল করে জাল ভিসা, জাল টিকিট এগুলো তৈরি করে মানুষকে দিত এবং প্রতারণা করত। এবং সে এত ধুরন্ধর, কেউ যদি তাকে কোনো কথা বলতো সে এই আমলে এসেও কয়েকজনকে ঠিকানা দিয়ে বলছে যে হ্যাঁ আপনাদের সঙ্গে আলাপ করব, অমুক মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, অমুক এমপির সঙ্গে কথা হয়েছে, আপনারা সংসদ ভবনে আসেন। কয়েকজনকে সংসদ ভবনের ওই দক্ষিণ প্লাজার ওখানে নিয়ে যায় কথা বলে বিভিন্ন এই বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের কথা বলে মানুষের নিকট প্রতারণা করছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে এই গ্রেপ্তার সংক্রান্তে তার যে অভিযোগ সংক্রান্ত অন্যান্য কাগজ, তার কাছ থেকে কিছু জাল ভিসা, জাল টিকিট এগুলো উদ্ধার করেছে এবং কিছু লোককে সে বিভিন্ন জায়গায় চাকরি পাওয়া দেওয়ার কথা বলে বা বিভিন্ন জায়গায় পদায়ন করে, পদোন্নতির বিষয়ে সে জাল জাতীয় করে বিভিন্ন রকম মেসেজ প্রদান করেছে এবং মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়েছে এবং আরও মামলা প্রক্রিয়াধীন আছে। তা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটা বলতে চাই যে এরকম প্রতারকের চক্রে আপনারা পড়বেন না, প্রতারকের ব্যাপারে সাবধান থাকবেন। বিদেশ যাওয়ার ব্যাপারে কাউকে এরকম জাল জালিয়াতের মাধ্যমে কেউ যেন টাকা আত্মসাৎ না করতে পারে সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন।